প্রমাণ দিন। কোরআনে শুক্রবার থাকলে প্রমাণ দিন। ভাই আমরা কোরআনের আয়াতগুলি তুলে ধরছি 4 নম্বর সূরার, 2 নম্বর সূরার, 5 নম্বর সূরার, 16 নম্বর সূরার, 7 নম্বর সূরার আয়াতগুলি সাপ্তের দিন। এই সাপ্ত শব্দটার অর্থ হইল অপশন নেওয়া, বিরতি নেওয়া। আল্লাহ যেটা বলছেন, আমরা যেটা বলছি 10 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে, যে আল্লাহ কী করলেন, সপ্তম দিনে উনি ইস্তাওয়া হলেন, অপশন নিলেন। তো এখন আমরা যে কথাটা বলতেছি যে প্রশ্নটা কি, যে কোরআনে শুক্রবার থাকলে প্রমাণ দেন। কোরআনে শুক্রবার থাকলে আমার তো প্রমাণ দেওয়ার দরকার নেই ভাই। আমরা যে দিনটাকে অপশনের দিন, যে দিনটাকে আল্লাহ সান্নিধ্যে চলে যাওয়ার দিন মেনে নিয়েছি, ওই দিনটা বাংলাদেশের ভৌগোলিক সীমারেখায় অনুযায়ী, গণনা অনুযায়ী পরে শুক্রবার। তাহলে ওই দিনটা আমরা সাপ্তের দিনটাকে শুক্রবার বলি, কিন্তু শুক্রবার কোরআনে থাকবে কিসের জন্য? সাপ্তের দিন তো আজকে আসে নাই। যেমন 33 নম্বর সূরার যে আয়াতটা আসছে, যে ইন্না আরাদনা আলা সামাওয়াতি ওয়াল আরদা ওয়াল জিবাল ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা জালুমান জাহুলা। নিশ্চয় আল্লাহ এই কোরআন মানব জাতি জমিনে পাঠানোর আগে কি করছেন, এই বিধান আল্লাহ কি করছেন, চালু করেছেন। তো এই বিধান মানব জাতি জমিনে প্রেরণ করার আগেই চালু করেছেন। তো এই বিধান তো আল্লাহ লিখছেন। আল্লাহ যেটা বলছেন, যেই দিন আল্লাহ আসমান জমি সৃষ্টি করছেন ওই দিনই আল্লাহর কাছে গণনার মাস 12টা। আল্লাহ কী করছেন, আসমান জমি সৃষ্টি করছেন, সময় সৃষ্টি করছেন, তারপরে কি করছেন, দিন সৃষ্টি করছেন। তো এখন আল্লাহ ওই দিন যেটা করে, আমরা এখন আমাদের সুবিধার্থে যে বারগুলির নাম রাখছি, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এখন আমরা যেই দিন সাপ্ত করব ওই দিনটা পড়ছে আমাদের ভৌগোলিক সীমারেখা অনুযায়ী শুক্রবার। সুতরাং আমরা এটাকে শুক্রবার বলি। কিন্তু শুক্রবার বিদায় আমরা এটাকে এই আমল বানাইছি তা না। কোরআনের সাপ্তের দিনটা পড়ছে শুক্রবারে, এই জন্য আমরা এটাকে কী বলি, শুক্রবার। আশা রাখি জিনিসটা খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তয়্যিবা। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, গতকালকে আমরা একটি টপিক করেছিলাম জুম্মা সম্পর্কে। আমাদের প্রশ্ন এবং উত্তর হলো, আল কোরআনে কি শুক্রবার আছে? থাকলে কোরআন থেকে প্রমাণ দিবেন। আর শুক্রবারের প্রস্তুতি সম্পর্কে আল কোরআন ভিত্তিক বলবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা আল কোরআন থেকে জানতে পারি মহান আল্লাহ পৃথিবী তথা সমস্ত কিছুর সৃষ্টিকারক। এইভাবে আল্লাহ দিন রাত তৈরি করছেন, আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু আল্লাহ তৈরি করছেন, আমাদেরকে তৈরি করছেন। আল্লাহ প্রশ্ন করছেন, তোমাদেরকে তৈরি করা কঠিন নাকি আসমান জমিন তৈরি করা কঠিন? আসমান তৈরি করা কঠিন। তো এইখানে প্রশ্নটা হলো, শুক্রবার, শুক্রবার কি কোরআনে আছে? এই বিষয়ে আমরা কোরআন থেকে জানবো ইনশাআল্লাহুল আজিজ, যেহেতু আল কোরআন ভিত্তিক দলিল দিতে বলছেন। আল্লাহ এখানে 10 নম্বর সূরার 3 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন। ইয়ামের বহু বচন আইয়াম। সুম্মাস্তাওয়া আলাল আরশ ইউদাব্বিরুল আমর। খুব মনোযোগ সহকারে সম্মানিত বুঝতে হবে। আমরা যেই শুভঙ্করের ফাঁকির মধ্যে পড়ছি, আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। এখানে আল্লাহ আরও কি বলছেন, নিশ্চয় আল্লাহ হচ্ছেন তোমাদের রব। ইন্না রাব্বাকুমুল্লাহু, নিশ্চয় আল্লাহ হচ্ছেন তোমাদের রব। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি সৃষ্টি করেছেন আসমান এবং জমিন। এখন যদি কোনো অতীব পণ্ডিত থাকে তাহলে বলবো কি, আসমান জমিন সৃষ্টি করেছেন, তাহলে আসমান এবং জমিনের মধ্যে এগুলি আছে, এগুলি কী করছেন? এগুলির ব্যাপারে আল্লাহ পাঠ টু পাঠ বলছেন। কিন্তু আমি আপনাকে বলি, এইখানে যে কথা আল্লাহ বলছেন
আসমান জমিন সৃষ্টি করেছেন। যেমন আমরা 18 নম্বর সূরার 7 নম্বর আয়াতে আল্লাহ যেটা বলছেন, নিশ্চয় আমি জমিনে জিনাত সৃষ্টি করেছি, জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু দিয়ে আমি কি করছি, জমিনকে সৌন্দর্য করেছি। ঠিক আসমানের বেলায় কি কথা বলছেন, সূরা নূহের 16-17 নম্বর আয়াত দেখবেন যে আল্লাহ কি করছেন, আসমান সৃষ্টি করেছেন এবং সর্বোচ্চ আসমানে স্তরে স্তরে আসমান সৃষ্টি করেছেন। সর্বোচ্চ আসমানে আল্লাহ কি করছেন, চন্দ্রকে আল্লাহ, সূর্য এবং চন্দ্রকে আল্লাহ কী করছেন, স্থাপিত করেছেন। সমস্ত আসমানগুলিকে আলো দেওয়ার পর আল্লাহ পৃথিবীতে আলোর ব্যবস্থা করেছেন। ওইটা বিশাল এক আলোচনা। আমি এইখানে বলবো যে আমরা আজকে আসছি, কোরআনে কি শুক্রবার আছে, থাকলে কোরআন থেকে প্রমাণ দিবেন, শুক্রবারের প্রস্তুতি সম্পর্কে জানাবেন। তো এইখানে আল্লাহ কি পরিচয় দিচ্ছেন, নিশ্চয় আল্লাহই হচ্ছেন তোমাদের রব, যিনি আসমান সমূহকে এবং জমিনকে সৃষ্টি করেছেন 6 দিনে। কয় দিনে? 6 দিনে। অত্রপর তিনি আরশে, অত্রপর এফেলেছে সুম্মাস্তাওয়া আলাল আরশ ইউদাব্বিরুল আমর, অত্রপর তিনি সমাসীন হয়েছেন, ইস্তাওয়া হয়েছেন, যেভাবে উনি থাকার সেইভাবে উনি কি করছেন, ইস্তাওয়া হয়েছেন। অত্রপর 6 দিন তো কাজই করলেন, এই অত্রপরে একটা দিন আছে যিনি উনি ইস্তাওয়া নিলেন, অপশন নিলেন, ওই দিনটা হলো 7ম দিন। তাহলে আমরাও জানি পৃথিবীতে আছে কয়টা দিন, 7টা দিন। আল্লাহ এইখানে যে কথাটা বলছেন, দেখুন আমি আয়াতগুলি বলতেছি। আচ্ছা, তিনি আরশ সমসীন হলেন, তিনি প্রত্যেক কাজ পরিচালনা করে থাকেন, তার অনুমতি ছাড়া সুপারিশ করার কেহ নেই, এমন আছে, এমন আল্লাহ হচ্ছেন তোমাদের রব, অতএব তোমরা তার ইবাদত করো, মানে তার আইনটা বিধানটাই মানো। তাহলে উনি 6 দিন আসমান জমিন যা কিছু আছেন যাবতীয় সব কিছু সৃষ্টি করেছেন, একটা দিন উনি কী করছেন, সাপ্তের দিন মানে অপশন নিছেন। এখন আসুন আমরা যদি 9 নম্বর সূরার তাও আবার 36 নম্বর আয়াতটা দেখি। এইখানে কি আসছে দেখুন, এইখানে আল্লাহ বলছেন ইন্না ইদ্দা তাশহুরি ইনদাল্লাহি ইসনা আশারা, ইসনা অর্থ 2, আশারা অর্থ 10, শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি হা আরবাআতুন হুরুম। নিশ্চয় আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহ বিধানে মাস গণনার সংখ্যা 12টা। আকাশমণ্ডলী সৃষ্টি করছেন, সাথে আল্লাহ কি করছেন, দিনও সৃষ্টি করছেন। আল্লাহ না হলে সিত্তাতি আইয়াম আইতো না শব্দটা আনছেন কিসের জন্য, না বোঝার জন্য? তাহলে 6 দিনে আসমান এবং পৃথিবী সব কিছু সৃষ্টি করছেন, এবং এই আসমান এবং জমিন যে দিন থেকে সৃষ্টি করছেন ওই দিন থেকে আল্লাহ কী করছেন, মাস সৃষ্টি করছেন। এখন সম্মানিত ভিউয়ার্স দেখুন, আমি এখানে বলতেছি আজকের টপিকটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এইখানে মাস দোষ সৃষ্টি করছেন আল্লাহ। এখন এইগুলি সম্পর্কে আল্লাহ কী বলছেন দেখুন, 2 নম্বর সূরা বাকারার 189 নম্বর আয়াতের মধ্যে, 2 নম্বর সূরা বাকারার 189 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন যে এইখানে আসছে দেখুন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাতি, তারা গোলতা নিচে জের আসার কারণে এটা বহু বচন হয়েছে। কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস ওয়াল হজ, তা আল্লাহ বলছে
তারা তোমাকে নতুন চাঁদ সম্বন্ধে জিজ্ঞাসা করছে, তুমি বলো ওগুলি হচ্ছে সমগ্র মানবজাতির জন্য সময় সম্মুখ নির্ধারণ। সময় সহ আল্লাহ কী করছেন? নির্ধারণ করছেন। তো এখন দেখুন, আমরা আমাদের সুবিধার্থে 10টা বলি, 6টা বলি, 7টা বলি, 5টা বলি, 3টা বলি, এবার বলি না, যখন যে টাইম আছে বলি। এখন এগুলি আপনি বলেন কিসের জন্য? যাই হোক, তো আল্লাহ সেকেন্ড সৃষ্টি করছেন। আল্লাহ বলছেন, আমি যে জাতির জন্য যে সময় নির্ধারণ করেছি তার এক মুহূর্ত, মানে একটা সেকেন্ডও কী করা হবে না, দেরি করা হবে না। তাহলে সব কিছু আল্লাহ কী করছেন? সৃষ্টি করছেন, কোরআনে উল্লেখ করেছেন। তাহলে সেকেন্ড থেকে, 0 থেকে শুরু হয় সেকেন্ড, মিনিট, ঘন্টা, তারপরে দিন, তারপরে সপ্তাহ। এখন সপ্তাহটা কী করছেন আল্লাহ? কি সুন্দরটি বুঝাই দিচ্ছেন 10-এর 3-এ, যে নিশ্চয় তিনি আল্লাহ তোমাদের রব, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন 6 দিনে, এবং 7ম দিনে উনি কী করছেন? ইস্তাওয়া নিছেন। তোমরা কী করবে? ওই দিন ইস্তাওয়া নিবে, অপশন নিবে, সাপ্তে যাবে। ওই দিন কী করবে? সাপ্তে যাবে। পরে আসতেছি সাপ্তের গুরুত্বটা। এখন আসুন আল্লাহ কী করছে দেখুন, এই যে 62 নম্বর সূরার মধ্যে যেটা আল্লাহ বলছেন, কি বলছেন দেখুন। 62 নম্বর সূরা 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই কথাটা বলছেন, এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো মুমিনগণ, ইজা যখন নুদিয়া তোমাদেরকে ডাকা হবে, আহ্বান করা হবে, লিসসালাতি সালাতের জন্য, মিন ইয়াউমিল জুমআ, কি করা হবে? মিন ইয়াউমিল জুমআ। এ মিনটা হলো ফ্রম থেকে, ইয়াও দিন, হ্যাঁ আয়াম, ইয়ামের বহুবচন কি? আয়াম। কয় দিন আল্লাহ কী করছেন? 6 দিনে। এখন এইখানে ইয়াম দিন, একদিন, তাহলে এ হলো একদিন, আর ওইখানে হলো কি? 6 দিন, এ হলো 7 দিন। তো এই দিনটা কি? সাপ্তের দিন। এখন আল্লাহ পৃথিবী সৃষ্টি যেদিন করছেন, এদিন শুক্রবার, শনিবার, রবিবার সৃষ্টি করেন নাই। এগুলি হলো কি? আমি আপনাকে এটা বলি, শুনুন। পেশ করলে পেশের শেষ নাই। আমি আপনাকে বলি, আমাদের দেশে আমরা শুক্রবার বলি, আমেরিকা কিন্তু এটা ফ্রাইডে বলে। আবার অন্য জায়গায় যান, জুম্মাবার বলে। এক দেশের এক ভাষা আল্লাহ। তো আল্লাহ বলছে, আমি সকল ভাষায় সৃষ্টি করেছি। 30-22 সকল ভাষা কি? আমি সৃষ্টি করেছি, আমি সমস্ত ভাষা সৃষ্টি করেছি। তাহলে আমরা এইখানে যেটা করছি, হয়তো প্রচলিত যে সমাজের মধ্যে কি আছে, প্রচলিত সমাজের মধ্যে যে আছে যে শুক্রবার শব্দ, শুক্রবার তো কোরআনে নাই, তার মানে শুক্রবারে কোনো আনুষ্ঠানিকতা নাই, কোনো কিছু নাই। তাহলে আমরা কোরআন থেকে কী নিলাম? আমরা প্রথম নিলাম দিন, তারপর নিলাম মাস, তারপরে দিনে একটা, যে দিনটা আমরা কি করব? জামায়াত করব। যেই দিন আমাদেরকে, যেই দিনের জহন থেকে ডাকা হবে, ওই দিনটা আমরা কি করব? জমায়েত হবে। জমায়েতটা বলে মিন ইয়াউমিল জুমআতি, জুমআতি। এটাও কিন্তু আবার বারবার তাকড়া রয়েছে, তা তাহলে এটা কি তাকড়া রয়েছে, বারবারে শুক্রবার আসবে, বারবারে কি আসবে? জামায়াতের দিন আসবে। যেই বারটা আমরা জমায়েত হব, ওই বারটাকে আমরা রাখছি কি বার? আল্লাহ রাখছি কি বার? জুমাবার। মিন ইয়াউমিল জুমআ, জামায়াতের দিন। ওই দিন আমরা সাপ্তে যাব। আর 6 দিন আল্লাহ কাজ করেছেন, আমরা আল্লাহর অনুসরণে কি করব? কাজ কাম করব। আচ্ছা, এরপরে বলবেন তাইলে কি 6 দিন আমরা সালাত আদায় করবো না? না, অবশ্যই আল্লাহ আবার এই আলোচনা ভিন্ন। তারপরও যেহেতু কথাটা আমার ভিতরে আসছে বলি, এটা আল্লাহ 17 নম্বর সূরার 78-79, 11 নম্বর সূরার 114, এরপরে
20 নম্বর সূরা তোহার 130, 76-এর 26, 32-এর 16-17, 39-এর 9 এবং 73 নম্বর সূরার 20 বিভিন্ন আয়াত দ্বারা প্রমাণিত 6টা টাইম হয়। 6টা টাইম হয় কি? ফজর, জুহর, আসর, মাগরিব, ঈশা, গাসাকিল লাইল। এই যে স্টেশনগুলি, এই স্টেশনগুলি আল্লাহ কি করছেন? সময়গুলি আল্লাহ কি করছেন? সৃষ্টি করেছেন। এটা 36 নম্বর সূরার 38, 39 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ দিয়ে দিচ্ছেন এবং 10 নম্বর সূরার 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ দিচ্ছেন। এই সময়গুলিতে আমাদের জন্য আছে সালাত। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় সালাত মুমিনদের জন্য নির্দিষ্ট সময় কি করা হয়েছে? ফরজ করা হয়েছে, ফারিদা করা দেওয়া হয়েছে, আবশ্যক করা দেওয়া হয়েছে। 4-2 বলছে 2টা সালাত প্রতিষ্ঠা করতে হবে, এই 6টায় 12টা সালাত করতে হবে। তো এখন আসুন আমি বলি, আল্লাহর দিন কিন্তু সবগুলিতে সালাত আছে। শুক্রবারের স্পেশালিটি তেমন কিছু নেই। শুক্রবারের স্পেশালিটি হলো আল্লাহ যেটা বলছে ওই দিন তোমাদেরকে ছাপতে যাইতেই হবে, অবসরে যাইতেই হবে, এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। যদি না যাও তাহলে এই ব্যাপারে আমি পরের কথা বলতেছি। তো এইখানে আমি যেটা বললাম জুমার দিন, জুমার দিন মানে কি? আমি একটা কথা বলি, সরাসরি কথা, জমায়েত হওয়ার দিন। তো জমায়েত হওয়ার দিন কোনটা? 7ম দিন। এই 7ম দিনের নামটা লিখেছেন মিন ইয়াউমিল জুমা। তাহলে জুমা এই হলো 1ম দিন। জুমার পরে যে আসবে 2য়, 3য়, 4র্থ, 5ম, 6ষ্ঠ, এরপরে আসবে আবার 7টির দিন। এই জন্য আল্লাহ এনে তা ব্যবহার করছেন, গুলতা ব্যবহার করছেন, তাকটার করছেন, মুয়ান্নাস করছেন, স্ত্রীবাচক করছেন, বহুবচন করছেন। তাহলে আমরা দিন পেলাম, জমায়েত হওয়ার দিন পেলাম। এই জমায়েত হওয়ার দিনটাকে আপনি সারা পৃথিবীতে ঘুরলে দেখবেন যে এই দিনটাকে অনেক কিছু বলে। এই দিনটাকে কী বলে? অনেক কিছু বলে। যেমন আমি আপনাকে বলি, ঢাকা শহরে অসংখ্য বাড়ি আছে, আমার জানা নেই কত হাজার বা কত লক্ষ বাড়ি আছে। প্রত্যেকটা বাড়ির একটা নাম আছে। বাড়ির নামটা দিবেন, আল্লাহ বলছে বাড়ির নাম রাখেন, কিন্তু এই বাড়িওয়ালা কে ছিলেন তার পূজা করতে হবে, সে কি করে গেছে এগুলি করতে, এটা পূজা হয়ে যাবে, শিরক হয়ে যাবে না। সুবিধার্থে আমার নাম কি? মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আরেকজনের নাম, যিনি একজন নাম দিচ্ছেন অনলি কোরআন রিচার্জ, আরেকজনের নাম দিচ্ছেন অনলি কোরআন টক, আরেকজনের নাম দিচ্ছেন কি আমি দিছি যেমন তাওহিদ অ্যান্ড ইসলাম, আরেকজনে দিচ্ছেন কিউবিএস, আরেকজন দিচ্ছেন কোরআনিক মেসেজ। এইভাবে কি করছেন? নাম দিচ্ছেন। তো এই নামগুলির মধ্যে যদি পূজা না থাকে, মানে এই নামগুলি যদি আমরা পূজা না করি, শিরক না করি, তাহলে তো এই নামের কোনো সমস্যা নেই। সুবিধা হলো একটা, যে নামগুলি দিলে কি করা হয়? চিনা যায়। এখন আমরা আমাদের সুবিধার্থে শুক্রবার রাখছি, শনিবার রাখছি, সোমবার রাখছি, মঙ্গলবার রাখছি, বুধবার রাখছি, বৃহস্পতিবার রাখছি। এখন শুক্রবার যে রাখছি, এই 12টারে যদি আমরা প্রভু মনে করি, সৃষ্টিকর্তা মনে করি, তাহলে তো এই আয়াতগুলি বলার কোনো দরকার নেই। আপনার সুবিধার্থে আপনি কি করতে পারবেন? ব্যবহার করতে পারবেন। এই যে আমি ভিডিও করতেছি, ভিডিও করার জন্য আমি একটা স্ট্যান্ড, 2টা মোবাইলের কিন্তু রাখছি, 2টা মোবাইল, তারপরে লাইট, ঘর, কত কিছু করছি। এইগুলি পূজা তো আমরা করার জন্য বলছি নাই, আমরা বলছি সৃষ্টিকর্তার পূজা করার জন্য, যিনি আমাকে সৃষ্টি করেছেন। সুতরাং এইগুলি একটা নাম দিছি স্ট্যান্ড, একটা নাম দিছি মাইক, একটা নাম দিছি মোবাইল, বিভিন্ন নাম দিছি, কিন্তু এগুলিকে শিরক হয়ে যায়। কিন্তু আমরা সুবিধার্থে এগুলির নাম কি করছি? এই 6টা দিন বা 7টা দিনের নাম রাখছি। এই দিনটা, একটা দিনের নাম রাখছি কি? শুক্রবার। শুক্রবারের জন্য আলাদা সালাদ, শুক্রবারের জন্য আলাদা স্পেশালিটি, এগুলি না। স্পেশালিটি একটাই, ওই দিন কী করতে হবে? আমাদের জামায়াত হতে হবে। জামায়াত হয়ে আমরা যেটা করব, আসল সময় অনেক সময় কথা বলে লাইছি, যেটা করব এটা আমরা এখানে একটু দেখব। আল্লাহ এখানে যেটা বলছেন, আল্লাহ এখানে যে কথা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের নিকটবর্তী হও না। কিন্তু এখানে ওরা নেশা বলছেন, আমি প্রচলিত অনুবাদ থেকে বলতেছি, কিন্তু নেশা হবে না, এখানে সুকারা বলছেন, মানে মাতালদের মতন তোমরা সালাতের মধ্যে কী বলো, এই যে অবস্থিত হয়েও না। তাহলে
আমরা জামায়াত হব কিসের জন্য? শিক্ষা গ্রহণ করার জন্য, আল্লাহর বিধান নিয়ে, বিহি নাফিলাতাল্লাহ, আল্লাহর বিধান নিয়ে বিহি উহা দ্বারা কোরআন দ্বারা কী করতে হবে? আমাদের এই জামায়াতের সময় কাটাতে হবে এবং তার থেকে আমরা কি করব? শিক্ষা নিব। এই যে মনে করেন যে আজকে প্রচলিত যে সালাত আদায় করতেছে, আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা। আল্লাহ বলছে তোমরা কখনো সালাতে উপস্থিত হবে না যা তোমরা বলো তা যতক্ষণ তোমরা জানতে না পারো। যারা যা বলে জানে না তারা ওই মাতাল সাদৃশ্য নেই, যারা নেশাগ্রস্ত অবস্থায় থাকে তাদের মতন। কিন্তু এই সুকার অর্থ কিন্তু নেশা খাওয়া না, নেশা খাওয়া এই কথা আল্লাহ বলে নাই। তো যাই হোক, এই যে কথাটা আমি শিখবো, এখানে আরও অনেকগুলি কথা আছে, এখানে কতগুলি কথা আছে তোমরা আচ্ছা তা বুঝতে পারো। এবং আল্লাহ যেটা বলছেন, অপবিত্র অবস্থায়ও সালাতের কাছে যেও না গোসল না করা পর্যন্ত, মসজিদ পথ অতিক্রম করা ব্যতীত। এবং যদি তোমরা পীড়িত হও কিংবা সফরে থাকো অথবা তোমাদের কেউ সুচ স্থান হতে আসে, তারপরে অথবা তোমাদের স্ত্রী সঙ্গম করে থাকো, অতঃপর পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা, মানে পবিত্র বলতে পরিষ্কার মাটি, মাটির দিয়ে পবিত্র হলে পরিষ্কার মাটি দ্বারা তায়াম্মুম করে তারপর আর তা দিয়ে তোমাদের মুখমণ্ডল ও হস্তদ্বয় মাসাহ করো, আল্লাহ নিশ্চয় পাপ মোচনকারী ক্ষমাশীল। এই যে কথাগুলি আছে এখানে বলতে গেলে কিন্তু ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে। তো এই কাজগুলি শিক্ষা গ্রহণ করার জন্য আমরা কি করব? জামায়াত হব। অন্ততপক্ষে 6 দিন কাজ শেষে একদিন আমাদের জামায়াত হওয়া কি ফারিদা। এই কাজগুলি আমরা শেখার জন্য, বোঝার জন্য, জানার জন্য, প্রচার প্রসার করার জন্য, আমাদের সমাজে, আমাদের আহাল পরিবারের মধ্যে বোঝানোর জন্য আমরা একত্রিত হবে। আল্লাহ বলছেন ফাস আলো আহলা জিক্রিন কুনতুম লা তাআলামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, তোমরা জিজ্ঞাসা করো তাদেরকে যারা জানে, যারা জানে না। আচ্ছা, তাহলে এই যে জমায়েত, এই জমায়েত হওয়ার সময় যদি আমরা এই আলোচনার মধ্যে যদি ইন দ্য মেন টাইম এমন সময় যদি কি আসে, সালাতের ওয়াক্ত আসে। এই ওয়াক্ত মানে কি? আমরা দিনে, তো জুমার দিন কিন্তু বলছে, রাত কিন্তু বলে নাই, লাইল বলে নাই, দিন বলছে। তো দিনে ওয়াক্ত যদি আসে, টাইম যদি আসে, আল্লাহ বলছে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত আমি কি করছি? ফরজ করে দিয়েছি নির্দিষ্ট সময়ে। সেটা হোক তোমার জামায়াতে হোক, অনুষ্ঠানের সময় হোক, অথবা বাজারে হোক, অথবা যে কোনো অবস্থায় হোক, তুমি কি করবে? সালাত আদায় করে নিবে। এই হলো শুক্রবার। শুক্রবারে কি হবে? জমায়েত হইলেও তোমার সালাত আদায় করতে হবে। এইভাবে সম্মানিত বিয়ার্স অসংখ্য আয়াত আসছে, আমি বলতেছি কয়েকটা আয়াত, আপনারা একটু শুনুন। কোরআনের আয়াত দিয়ে বলতেছি, তোমরা যখন সালাতের জন্য আহ্বান জানাও তখন তারা সেটিকে তামাশা ও হেল বস্তু হিসাবে গ্রহণ করে। এটা এই জন্য যে তারা হলো নির্বুধ সম্প্রদায়। তো এইখানে দেখুন কথাটা কিন্তু আলাদাভাবে আসছে, ওয়া ইজা নাদাইতুমু ইলা সলাত, ওই যখন তোমাদেরকে সালাতের জন্য কি করা হয়? আহ্বান করা হয়, তখন যারা পাপিষ্ট নরা আদম, এই লোকগুলি তোমাদের এই সালাতের আহ্বানকে টিটকারি করে, ইত্রামি করে। সুতরাং তোমরা তাদের অনুশোচনা করিও না, তারা হলো নির্বুধ সম্প্রদায়। এরপরে 20 নম্বর সূরার 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, প্রকৃত এই আমি আল্লাহ, আমি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, কাজী আমার ইবাদত করো, মানে আমার আইন মানো, আর আমাকে স্মরণ করার উদ্দেশ্যে নামাজ কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো, আকিমিস সালাতা লিযিকরি। আচ্ছা, এইখানে দেখুন এক অতীব পণ্ডিত সে বলতেছে এটা তো মুসার সালাত। আচ্ছা, মুসার সালাত, মুসার উপর আমরা ইমান আনছি না? 2136 কি মুসার উপর আমরা ইমান আনছি না? এই আয়াত কি কোরআনের ভিতরে না? এই আয়াত কি আমার ফারিদা করছে না? মুসারে বলছে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা, এদিকে মুসারে বলছে না, প্রত্যেকটা মানুষের জন্য বলছে। তাহলে প্রত্যেকটা মানুষকে এই সালাত কি করতে হবে? আদায় করতে হবে। তাহলে সামান্য বিয়ার্স ওই প্রশ্ন যাব পরে আমরা টপিক করব, যদি এটা মুসারি সালাত হয়ে থাকে তাহলে মুসা কীভাবে সালাত করছেন। আচ্ছা,
তাহলে এইখানে আল্লাহ বলছে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, আইনদাতা নেই, বিধানদাতা নেই, সুতরাং তোমরা আমারই ইবাদত করো, আমারই আইন মানো। এই কথাগুলি বুঝার জন্য, এই কথাগুলি শোনার জন্য, এই কথাগুলি আমল করার জন্য, এই কথাগুলি প্রচার করার জন্য, প্রসার করার জন্য জমিনে কী করে, আমরা জমিনে কী করছি খলিফা, জমিনে প্রতিনিধিত্ব করার জন্য আমাদের কি করতে হবে, অন্ততপক্ষে 6 দিন কাজের পরে একদিন জামায়াত হতে হবেই। এরপরে যেটা আসছে এই 92 নম্বর সূরা 4 নম্বর আয়াতের মধ্যে, তোমাদের চেষ্টা সাধনা অবশ্যই ভিন্নমুখী হবে, প্রত্যেকের চেষ্টা সাধনা ভিন্নমুখী, 6 দিন তারা কাজ করে। এরপরে আসুন আমি আরও বলতেছি, এখানে 62 নম্বর সূরা 10 নম্বর আয়াতে কী বলছি দেখুন, অত্রবর যখন সালাদ সমাপ্ত হয়, মানে ওই দিন আমরা যে জামায়াত হইলাম, জামাত সমাপ্ত হওয়ার পরে আল্লাহ কি বলতে পারছে, তখন জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ সন্ধান করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। তার মানে আল্লাহ কি বলে দিয়েছেন, শিখাই দিয়েছেন, তোমরা এই জামায়াত শেষ হওয়ার পরে তোমরা জমিনে ছড়ায় পড়বা, তারপরে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবা, স্মরণ করতেই হবে। তারপরে 11 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, তারা যখন ব্যবসায় অথবা ক্রিয়া কৌতুক দেহে তখন তারা সেদিকে ছুটে যায়, যারা ছুটে যায় তারা তো যাবেই, তারা এর আচ্ছা। আর তোমাকে রেখে যারা তোমাকে রেখে যায় দাঁড়ানো অবস্থায় বলো আল্লাহর কাছে যা আছে তা ক্রিয়া কৌতুক ব্যবসার চেয়ে উত্তম, আর আল্লাহ সর্বাপেক্ষা উত্তম ও রিজিকদাতা। তাহলে এইখানে যখন আল্লাহ এই জুম্মার জামায়াতের স্পেশালিটিটা, জামায়াতের শিক্ষাটা, ওই দিন যে আলোচনা হবে আল কোরআন ভিত্তিক, এই শিক্ষাটাকে আল্লাহ গুরুত্ব দিয়ে গিয়ে সে কী বলছেন, যে ওই দিন যে জামায়াত হবে তার উপকার কি হবে, তারা যে প্রচলিত যে এই জামায়াতের চেয়ে যারা তাদের ব্যবসা বাণিজ্যরে যারা মূল্যায়ন করছে, দাম দিচ্ছে, তাদের এই সমস্ত কাজকর্ম মূল্যায়নের চেয়ে আল্লাহর আহ্বানটাই হবে কি উত্তম এবং অতীব গুরুত্বপূর্ণ হতে হবে শিক্ষা গ্রহণ করার জন্য। তাহলে আল্লাহ কি করবেন, আপনার ব্যবসায় বরকত দিবেন। 24-37 আল্লাহ কী বলছে দেখেন, আল্লাহ কী বলছেন, ওই সব লোকেদের দ্বারা ব্যবসা ও ক্রয় বিক্রয় যাদেরকে তার স্মরণ হতে বিচ্যুত করতে পারে না, আর নামাজ প্রতিষ্ঠা ও জাকাত প্রদান থেকেও না। তাহলে এইখানে দেখুন, যারা মুমিন হবেন, যারা সত্যিকার অর্থে আল্লাহ ভীতি হবেন, আল কোরআন মানবেন, সালামুন আলা মুহাম্মদকে মানবেন, তারা কি করবেন, মনে করবেন যে আমার এই সমস্ত প্রচলিত এই ব্যবসা বাণিজ্য থেকে, সকল কিছু থেকে অবশ্যই আল্লাহর প্রাণে যাওয়া, আল্লাহর কাছে যাওয়া এবং জামায়াত হওয়া শিখাটা হইল উত্তম, তাদেরকে আটক করে রাখা যায় না, যাবে না। 23-34 আল্লাহ বলছেন, তোমরা যদি তোমাদের মতো একজন মানুষের আনুগত্য করো তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুতরাং আজকে দেখুন বিভিন্ন টপিকের মধ্যে এই জুমার সালাতকে অস্বীকার করার জন্য, জুমার সালাতকে আপনাদের কাছ থেকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য এই জালেম সম্প্রদায়গুলি আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছে। কেউ প্রশ্ন করতেছে, দেখুন জুম্মার সালাত যদি কোরআনে থাকতো অবশ্যই আল্লাহ কি করতো, প্রকাশ করতো। আল্লাহ কি জানেন না, আল্লাহ কি জ্ঞানী না, আল্লাহ কি বুঝেন না? আল্লাহ জানেন, আল্লাহ জ্ঞানী, আল্লাহ বুঝেন, আল্লাহ দিছেন ওই সমস্ত সম্প্রদায়ের জন্য যারা আল্লাহকে মানে। তুমি তো আল্লাহর ধারে কাছেও নাই, তুমি তো টপিক করো তোমার খাওয়া এবং প্রবৃত্তি ভিত্তিক শয়তানের আনুগত্যের কারণে। এরপর আসছে কি দেখুন 30-22 যেটা বলছিলাম, তার নিদর্শনের মধ্যে হলো আসমানসমূহ জমিন সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণ বিভিন্নতা, ভাষা বর্ণ সব কিছু আল্লাহ সৃষ্টি করছেন। তাহলে কে যেভাবে এই বারকে কী করবে, ডাকবে। আচ্ছা, তারপর আসছে কাজী দিনের প্রতি তোমার মুখমণ্ডল নিবন্ধন করো একনিষ্ঠভাবে ফা আকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা। আল্লাহ বলছেন হানিফা, একনিষ্ঠভাবে আল্লাহর প্রাণে ছুটবা। এখানে কারো কোনো শব্দ, ওয়ার্ড, সেন্টেন্স, বাক্য তুমি কি করবে না, মানবা না। কোরআন ভিত্তিক তোমার কি করতে হবে, এই কাজগুলি করতে হবে। 4 নম্বর সূরা নিসার 130 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এটাই বলছেন, এখানে যদি তোমার প্রতি আল্লাহর করুণা এবং দয়া না হতো তবে
তাদের একদল তো তোমাকে প্রদ্ভস্ত করতে চেয়েছিল, বস্তুত তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে প্রদ্ভস্ত করে না, আর তারা তোমার কিছুই অনিষ্ট করতে পারবে না, কারণ আল্লাহ তোমার প্রতি কিতাব ও হিকমা নাজিল করেছেন এবং তুমি যা জানতে না তা তোমাকে শিক্ষা দিয়েছেন এবং তোমার উপর রয়েছে আল্লাহর অপরিসীম অনুগ্রহ। তাহলে এখানে আল্লাহ যেটা বলছেন, যদি তুমি তাদের মতন আজকে এই সমস্ত যে জালেমগুলি আছে, পাপিষ্টগুলি আছে, যারা এই সমস্ত টপিক করে, শুক্রবার বলতে কোনো কিছু নাই, শুক্রবারের নামাজ নাই, এই নাই সে নেই, আরে যারা এইগুলি প্রচলিত নামাজ পড়ে, যারা প্রচলিত শুক্রবার বানাইছে, আমরা তো বলি না ওরা কোরআন ভিত্তিক আমল করে, ওরা মুসলিম শব্দ অর্থ কোরআনে, তো কোরআনের মধ্যে যেটা আছে এটা তো প্রচার করবে। এই প্রচলিত আমলের দোহাই দিয়া তুমি কোরআনের আয়াতকে অস্বীকার করবে এবং মানুষের কাছে এগুলি তুমি কি করবে, তোমার মূর্খতার জন্য, তোমার মানে এই যে গন্ডামির জন্য তুমি কি করবে, মানুষকে এ সমস্ত করে। আল্লাহ বলে দিচ্ছে তারা কিন্তু তোমাকে প্রদ্ভস্ত করতে চেয়েছিল। তাহলে আল্লাহ আপনাকে আমাকে সুরক্ষা দিবেন অবশ্যই যদি আমরা কোরআন ভিত্তিক করি। 59 নম্বর সূরার হাসরের এই আয়াতটা লাগবে না, 42 নম্বর সূরার 5 নামের দিকে আসি। দেখো, আকাশ উপর থেকে ফেটে পড়ার উপক্রম হয় সুমহান আল্লাহর প্রতি শ্রদ্ধাপূর্ণ ভয় ভীতিতে, আর ফেরেশতারা তাদের প্রতিপালকের প্রশংসা ও মহিমা ঘোষণা করে এবং যারা পৃথিবীতে আছে তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে। জেনে রেখো আল্লাহ তিনি বড়ই ক্ষমাশীল, অতীব দয়ালু। ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ আপনাকে এই সপ্তম দিন মানতে বলছেন। আল্লাহর অর্ডার আপনি মানবেন। কোনো মূর্খতার কারণে কোনো ব্যক্তির অনুসরণ করে আপনি আল্লাহর এই রহমত থেকে কী করতে পারবেন না, বঞ্চিত হতে পারবেন না। কেন? সে আপনার রহমতদাতা না। এভাবে আমি তোমার প্রতি কোরআন আরবি ভাষায় নাজিল করেছি যাতে তুমি উম্মুল কুরা, এই যে উম্মুল কুরা হইল আশেপাশের লোক, গ্রামগঞ্জের লোক, সমস্ত এনে তারা মক্কা লিখে দিয়েছে, যদিও মক্কা বলতে এনে মক্কা এনে লেখে নাই। আল্লাহ উম্মুল কুরা বলছে। উম্মুল কুরা মানে জনপদগুলি মানে গ্রামগুলি। এই গ্রামের সমস্ত মানুষ কী করতে হবে, তাহলে গ্রামে গঞ্জে সকল জায়গায় এই সপ্তাহের দিন কী করতে হবে, পালন করতে হবে, এতে কোনো সমস্যা নেই। 7 নম্বর সূরা 163 নম্বর আয়াতে বলছে, তাদেরকে জিজ্ঞেস করো ওই জনবসতি সম্পর্কে যা সমুদ্রের উপকূলে বিদ্যমান ছিল, তারা সপ্তাহের দিন কী করছিল, অস্বীকার করছিল। সপ্তাহের দিনটাকে তারা কী করছিল, অস্বীকার করছিল। শনিবার পালনের দিন, এই যে শনিবার, এখন হতে পারে এনে যে শনিবারটা যা লাগাইছে, অনেকে লাগাইছে হুজুকে, আর অনেকে কী করছেন, যারা তাফসীরকার আছেন, পণ্ডিত আছেন, তারা কি করছেন, একটা নির্দিষ্ট সময় করছেন যে এই দিনটা আমাদের যে শনিবার বলি, এই দিনটা তাদেরকে অবসরে যেতে বলছিল 7 দিন, এই দিন শনিবার পড়ে। তাহলে ওরা এটা লাগাইছেন, কিন্তু এদের কথাও না, ওদের কথাও না, আপনার কথাও না, আমার কথাও না। কোরআনে যেটা বলছে সাপ্ত, এখানে বলছে সাপ্তি। আবার এখানে লম্বা তা দিয়া জের আসছে কিসের জন্য, এটা হলো বহু বচন। সপ্তাহের দিনগুলি ওখানে গুলতা বা তাকটার বারবার, আর এখানে করছে বলছে সপ্তাহের দিনগুলি কি করতে হবে, আপনার মানতেই হবে। না মানলে আল্লাহ কি করছে দেখুন, এনে আমি বলতেছি। এরপরে কি বলছি দেখুন, 5 নম্বর সূরা 60 নম্বর আয়াতের মধ্যে, বলো আমি তোমাদেরকে কি এর চেয়ে খারাপ কিছু সংবাদ দেব যা আল্লাহর নিকট প্রতিদান হিসাবে আছে, আর তা হলো যাকে আল্লাহ লানত করেছেন, যার উপর তিনি প্রদান্বিত হয়েছেন, যাদের কতককে তিনি বানর ও শূকরে পরিণত করে দিচ্ছেন। যারা সপ্তাহের দিন মানে না, যারা এই সপ্তাহের দিন সপ্তম দিন অবসরে যায় না, আল্লাহ সান্নিধ্যে যায় না, কোরআন নিয়ে আলোচনা করে না, কোরআন ভিত্তিক জীবনযাপন কাটায় না, কোরআন নিয়ে সময় কাটায় না, এই কোরআন দ্বারা কী করে কোরআনের বিধান বুঝতে চায় না, জানতে চায় না, শুনতে চায় না, তাদেরকে আল্লাহ বানর এবং শূকরে পরিণত করেছেন। আল্লাহ এই সমস্ত লানতপ্রাপ্তগুলিদেরকে, যারা কোরআন যতই বুঝেন, তাদেরকে আল্লাহ কী করবেন, শাস্তি দিবেন। এখন 16 124 কী বলছিলেন, শনিবার পালন তো তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল যারা এর নিয়ম পালনের মতভেদ করেছিল, যেই বিষয়ে তারা মতভেদ করত। তোমার প্রতিপালক কিয়ামত
কী করে ফায়সালা করে দেবেন। তো শনিবার এনে উল্লেখ করছেন, আমি তো শনিবার বলবো না, কেননা আমি কোরআন ভিত্তিক জীবনযাপন করি। কোরআনে আল্লাহ বলছেন, এনে বলছেন ইন্নামা জয়িলা সাপ্তু, জয়িলা সাপ্তু, সাপ্তের দিনগুলি। এই যে সাপ্ত, এই সাপ্ত ওর শব্দটার অর্থ শনিবার না, সাপ্ত হলো কি অবসরের দিন। আচ্ছা, তারপরে আসুন 2 নম্বর সূরার 102 নম্বর সূরা শুধু 65 নম্বর আয়াতের মধ্যে দিয়েছে ওয়ালাকাদ আলিম তুমুল্লাযী না তাদাউ মিনকুম ফি সাপ্তি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাশিয়া। এরপর হচ্ছে তোমাদের মধ্যে যারা শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করেছিল তাদেরকে তোমরা অবশ্যই জানো, আমি তাদেরকে বলেছিলাম তোমরা ঘৃণিত বানরে পরিণত হয়ে যাও। তাহলে এখানে একজন পণ্ডিত যদি বলে ভাই এখানে শনিবারটা কই, আমি বলবো ভাই এই বারটা তো আমি ব্যবহার করছি সুবিধার্থে, কেননা আমাদের দেশে এইভাবে চলে আসছে, কিন্তু এটা তো নিয়ে ঢুকাতে হবে না, আমি ঢুকাতে যাব না। আমি বলবো কি আমার সাপ্তের দিন, যেদিন আমি সাপ্ত অপশন নেব, এই দিনটা যদি প্রচলিত অর্থে শুক্রবার হয় তাহলে এটা শুক্রবারের দিন, এই দিনটা যদি প্রচলিত অর্থে শনিবার হয় তাহলে শনিবারের দিন আমি বলবো। কিন্তু ওই শনিবারটা যে সৃষ্টি করেছেন আমি ওইটা তো নেব না, ওরা তো পূজা করব না। তারপরে 7 নম্বর সূরার 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলল, সে বলল তোমাদের উপর তোমাদের প্রতিপালকের অসন্তোষ ও ক্রোধ নেমে এসেছে, তাহলে তোমরা কি আমার সঙ্গে এমন কতগুলো নাম সম্পর্কে বিতর্ক করছো যেগুলোর নামকরণ তোমরা আর তোমাদের বাপদাদারাই করেছে, যে সম্পর্কে আল্লাহ কোনো প্রমাণ নাজিল করেননি, তাহলে তোমাদের অপেক্ষা করো, আমিও তোমাদের সঙ্গে অপেক্ষা করবো। তাহলে আল্লাহ বলতেছেন যে এই যে নামগুলি শনিবার শুক্রবার দিয়ে আল্লাহ কিছু করবেন না, আল্লাহর দরকার নেই। আল্লাহর দরকার হইল, আল্লাহ বলছেন ইন্না রব্বাকুমুল্লাযী, নিশ্চয়ই তোমাদের রব খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সৃষ্টি করেছেন আসমান এবং জমিন, ফি সিত্তাতিন আইয়াম, তিনি ইয়ামের বহু বলছেন কি আয়াম, 6 দিনে উনি কী করছেন এই দিনগুলি সৃষ্টি, 7ম দিনে উনি কী করছেন অপশন, এই 7ম দিনে তোমাদেরকে জমায়েত করতে, যারা জমায়েত হবে না তাদেরকে আল্লাহ শুকুরে বানরে আল্লাহ কী করছেন পরিণত করে দিচ্ছেন। তারপর 2 নম্বর সূরা 198 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, এই যে এই কথাটাই বলছেন, এই অজকুরুহু কামা হাদাকুম, তোমরা এইভাবে এই দিনগুলি পালন করবে আমি তোমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছি। 5 নম্বর সূরা মায়েদার আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন ওয়াতাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া, ওয়াতাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া, কিন্তু ওয়াত্তাকুল্লাহা, এই আল্লাহ যেটা বলছেন ওয়াতাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া, এরপর আল্লাহ বলছেন ওয়ালা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়া, তোমরা ভালো কাজে এক অপরকে কী করবে সহযোগিতা, কিন্তু খারাপ কাজে এক অপরকে সহযোগিতা করবে না। 3-74 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, তিনি যাকে ইচ্ছা নিজ দয়ার জন্য হাস করে বেছে নেন এবং আল্লাহ মহান কল্যাণের অধিকারী। তাহলে আল্লাহ তো নিতে হবে, আমাকে আল্লাহ নিছে কি না নিছে তা বলে দিবে কোরআন, আল্লাহ কোরআনে বলছেন এগুলি। 8 নম্বর সূরা 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে তিনি তোমাদের ভালো মন্দ পার্থক্য করার শক্তি প্রদান করবেন, তোমাদের দোষ ত্রুটি দূর করে দিবেন, তোমাদের ক্ষমা করবেন, আল্লাহ বড়ই ক্ষমাশীল। তো এই জিনিসগুলি তো আমার জানতে হবে, এই জিনিসগুলি জানার জন্য আমি অন্ততপক্ষে সপ্তাহে একদিন, আল্লাহ তো আমাদের উপর মেহেরবানি করছেন, একদিন আমরা কি করব জমায়েত হব। তারপরে তোমাদের মধ্যে যারা মর্যাদা ও প্রাচুর্যের অধিকারী তারা যেন শপথ না করে যে তোমরা আত্মীয় স্বজন মিসকিন এবং আল্লাহ পথে হিজরতকারীদেরকে সাহায্য করবে না। এই যে এই কথাটা বোঝার জন্য জানার জন্য আমরা কি করব একত্রিত হব। এরপর আল্লাহ যেটা বলছেন, তারা যেন তাদেরকে ক্ষমা করে ও তাদের ত্রুটি বিচ্যুতি উপেক্ষা করে, তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন, আল্লাহ বড়ই ক্ষমাশীল বড়ই মেহেরবান দয়ালু। তারপরে 27 নম্বর সূরা 16 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, যাই হোক এগুলি আর আমরা যাব না। তো সম্মানিত ভিউয়ার্স, এখন আমি যে কথাটা আপনাদের সাথে নিয়ে আসছি সে কথাটা হলো কি, শুক্রবার শব্দটা আমরা ব্যবহার করি এই কারণে যে প্রচলিত অর্থে আমরা যে দিনটায় ছাপতে যাই, খুব গুরুত্বপূর্ণ, প্রচলিত অর্থে আমরা যে দিনটা কোরআনের ভাষা ছাপতে যাই, অবসরে যাই, ওই দিনটা প্রচলিত তারিখ দিন মাস বোঝার জন্য কি আমরা
ব্যবহার করি শুক্রবার। তো এই শুক্রবার আমাদের পূজা করার দিনও না, কোনো গোসল করার দিনও না, আল্লাহর অর্ডার এবং মানার দিন এবং পালন করার দিন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সালামুন আলাইকুম তিবিতু মুবারাকাতুন তৈয়িবা।